আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে একেবারেই নিরামিষ একটা রান্না, যেটা হেলদি আবার টেস্টিও। আর এখন যেহেতু গরমকাল, তাই ঝিঙে, পটল, ঢেঁড়স মানে গরমের যেসব সবজি সেগুলোই তো খেতে হবে, আর খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে। তবে ওই একই রকম রান্না তো ভালো লাগে না, না? তাই আজ এভাবে করে ঝিঙেটা রান্না করেছি। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এর জন্য 500 গ্রাম ঝিঙে নিয়েছি। তো ঝিঙেগুলো আগে, এই যে ঝিঙের যে শিরগুলো আছে লম্বা লম্বা, এই যে এগুলো আগে এভাবে করে ছাড়িয়ে নেব। খোসা পুরো ছাড়ানোর দরকার নেই, এই শিরাগুলো ছাড়াতে যতটুকু খোসা বেরিয়ে যায় ততটুকু ছাড়ালেই হবে। পুরো খোসা ছাড়িয়ে ফেললে আবার একদম নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এই যে দেখুন, সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই ঝিঙের দুটো দিক আগে এভাবে কেটে বাদ দিয়ে তারপরে এই 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে এগুলো আগে কেটে নেব। আর একেবারে সরু দিকটা এটা 2 ভাগ করব, আর একটু মোটা যে দিকটা এটা কিন্তু 4 ভাগ করে নেব। এভাবে করে ঝিঙেগুলো সব আমি কেটে নিয়েছি। এবারে ঝিঙেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এছাড়াও নিয়েছি আমি মশলার মধ্যে তিল 3 টেবিল স্পুন, নারকেল গোড়া 3 টেবিল স্পুন, আদা 1 ইঞ্চি, আর 2টো কাঁচা লঙ্কা। তো এই সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, আর লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবার রান্না শুরু করার পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটি যখন গরম হয়ে যাবে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধ থাকে সেটা যখন চলে যাবে, তখন এই কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে ঝিঙেগুলো কিন্তু একটু ভেজে নেব, যাতে ঝিঙের কাঁচা গন্ধটা একটু চলে যায়। নুন এখন কিন্তু একেবারেই দেবো না, দিলে ঝিঙে থেকে জল ছাড়বে, তখন ঝিঙে নরম হয়ে যাবে, ভাজা যাবে না। দেখুন ঝিঙেটা ভাজা হয়ে গেছে, কোনো ঝিঙেটা হালকা কালারও এসে গেছে। ব্যাস, ঝিঙেটা কিন্তু আর ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা একটু চলে গেলেই হবে। এবারে এগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার বাকি যে তেলটা, এতে ফোড়ন দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নে একটা মিষ্টি গন্ধ যখন বেরোবে, তখন এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো। ওই তিল, নারকেল, কাঁচা লঙ্কা, আদা এগুলো মিশিয়ে একটা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু হলুদ, মানে হাফ টিস্পুন মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। এটা কিন্তু রঙের জন্য দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভীষণ সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে। তো আপনারা যদি না চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্কিপ করতেই পারেন, কোনো প্রবলেম নেই। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মোটামুটি 3-4 মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর বারবার কিন্তু নাড়তে হবে, কারণ তিল তো কড়াই কিন্তু লেগে যাচ্ছে। তো তিলটা ভালোভাবে কষানো কমপ্লিট, তিলের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় এখানে ওই যে ভেজে রাখা ঝিঙেটা সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর তিল আর ঝিঙে খুব ভালো করে মিশিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু এখন হাইতেও রেখেছি। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন এখন দেবো আমি হাফ টিস্পুন মতো, আর মিষ্টি দেবো 1 টিস্পুন। নুনটা আমি আগে দিইনি, তার কারণ ঝিঙে তো জ্বললো সবজিগুলো, তা এটা রান্নার পরে কমে আসে, তাই আগে থেকে নুন দিলে পরিমাণটা বুঝতে পারবো না, তাই নুন আমি পরে দিয়েছি বুঝে পরিমাণটা। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা দেবেন। তবে কি চিনিটা কিন্তু এখানে দিতে হবে, দিলে টেস্টটা খুব ভালো লাগে। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, কফি মাগের 1 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো। ফুটে উঠলে ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, তাতে ঝিঙেটা বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে যতটা বাকি আছে। এই যে দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে দেবো। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, আর ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো নরম, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পিঠালি। পিঠালি মানে ওই হাফ টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। এতে ঝোলের ঘনত্বটা না খুব সুন্দর আসে, আর পরে জল কাটে না আর কি। মশলা একদিকে জল একদিকে এই জিনিসটা হয় না। তবে কি একটু বুঝে দিতে হবে, পিঠালি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার পিছলা পিছলা লোট লোট হয়ে যাবে। কাজে একটু পরিমাণ বুঝে দিতে হবে। আর আটার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। মোটামুটি মিনিট খানেক আরও ফুটিয়ে নিলাম। দেখুন ব্যাস, এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন দেখেছেন তো, এটা কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেতে। আপনারা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খেতে পারেন, কিন্তু বেশি ভালো লাগে এটা কিন্তু ভাতের সাথে খেতে। এই যে দেখুন
এরম থাকবে ঝোলটা আর কি, বা গ্রেভিটা যেটাই বলেন না কেন। তো খেতে এটা সত্যি, গরমকাল তো একটা শরীরটা ঠান্ডা করে দেয়। আর তিল খাওয়া তো খুব ভালো, আমি আগেও বলেছি আমাদের রোজকার খাদ্য তালিকায় সাদা তিলটা ভীষণ উপকারী। তো যাই হোক, এটা এবার একটা সার্ভিং প্লেটে বা সার্ভিং বোলে নামিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অবশ্যই, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তবেই। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।